আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ভাতের চাল দিয়ে গরুর গোশতের ঝরঝরে ভুনা খিচুড়ি। কীভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চটজলদি এই সুস্বাদু ঝরঝরে গরুর গোশতের ভুনা খিচুড়িটি তৈরি করে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর লাইকটা দিতে ভুলবেন না। এরকম বর্ষামুখর দিনে কিংবা ছুটির দিনে আমরা কিন্তু সহজেই চটজলদি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এরকম একটা সুস্বাদু ভুনা খিচুড়ি তৈরি করে নিতে পারি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। গরুর গোশতগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর এখানে ভালোভাবে ধুয়ে আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই ঢেলে দিয়ে দিয়েছি। আমি এখানে হাড়, চর্বি ও সলিড গোশত নিয়েছি। এখানে দিয়ে দিলাম একে একে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা 3টা, আর এখানে জয়ত্রী ও একটা তারামৌরি, আর আমার হাতের 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে সমস্ত উপকরণ একত্রিতভাবে করে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এটা মেখে তৈরি করব, আপনারা চাইলে এরকমভাবে ম্যারিনেট করে পেঁয়াজটা বাগার দিয়ে গরম মশলা আর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে তারপর আপনারা কষিয়ে নিতে পারেন। আমি সরাসরি এভাবেই রান্না করব। ওই যে বললাম, সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে অল্প সময় নিয়ে রান্নাটা করার চেষ্টা করছি। তারপর ঢেকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা পাত্রে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ যে ভাতের চাল, সেগুলো নিয়ে নিলাম। এখানে আমি মিক্সড ডাল ইউজ করব না, আমি এক ধরনের ডাল ইউজ করব। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুর ডাল। আপনারা চাইলে মুগ ডাল দিতে পারেন, বুটের ডাল কিংবা খেসারির ডালও দিতে পারেন, মিক্সড ডালগুলো দিয়ে দিতে পারেন। আমি এক ধরনের ডালই এখানে দিয়েছি। আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে গোশতটা যে আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে একটু কষা কষা করে নিচ্ছি, ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ কিউব করা কেটে রাখা আলু। একটু বড় আকার করে কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, পছন্দ করলে দিবেন, আর পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন। আমার ঘরে আবার আলু প্রেমী আছে, সেজন্য আলুটা দিতে হয়। আর আলুটা ভুনা খিচুড়িতে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। এই পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি। এখানে 5 মিনিটের জন্য আমরা আলুটা ও গোশতটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে চেষ্টা করব। আমি এখানে বাগার দিইনি, তাতে কি হচ্ছে রেসিপিটাতে স্বাদের কোনো এরফের হয়নি, কিন্তু আপনারা চাইলে এই সহজ পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারেন। তো আমি আসলে আমার মতো করেই রান্নাটা করছি। এই পর্যায়ে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও কিন্তু ঢেকে রান্না করে নিয়েছি এখানে 10 মিনিটের মতো। এই তো 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। রান্নাটা মোটামুটি ভালোভাবে 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা চাল ডালগুলো ঢেলে দিলাম। চাল ডালগুলো দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। গোশত ও মশলার সঙ্গে ভালোভাবে গা মাখা করে নিতে হবে চাল ডালগুলো। এটাও একটা কষানোর মতোই বা ভাজার মতো, যেটাই বলেন না কেন, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এখানে 5-7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। 5-7 মিনিট পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিলাম যে 6 কাপ চাল ছিল, এখানে আমি ডবলের চাইতেও 1 কাপ বেশি পানি দিয়ে দিয়েছি। গরম পানি, ফুটন্ত পানিটা দিতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব গরম পানি ব্যবহার করতে। তো পানিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে এটা জাল করে নেব। আর আমরা একটু পানিটা বেশি দিতে চেষ্টা করব, এই জন্যই এটা ভাতের চাল। আর পোলাওয়ের চালগুলো হলে কিন্তু একটু 1 কাপ পরিমাণ কম দিতে হবে, সম পরিমাণের চাইতেও।
আর এই ভাতের চালটার মধ্যে কিন্তু সম পরিমাণের চাইতেও কিছুটা বেশি দিতে হবে। তো আমি কিন্তু আবারও ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন আবারও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। চালের পরিমাপে কিন্তু আমি ওই গোশততে লবণ দিইনি, সেজন্য কিন্তু চালের পরিমাপটা বুঝে আমরা লবণটা ইউজ করব। লবণটা দিয়ে ভালোভাবে আমরা একটু নাড়াচাড়া করে নেব। তো আমি কিন্তু এখানে 15 মিনিট জাল করে নেওয়ার পর এখানে আবারও ঢাকনাটা সরিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সবশেষে। আর মাঝখানে আমি একটু লাল কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে সবুজ কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। দুঃখিত, একটু স্কিপ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কাঁচামরিচটাও দিয়ে দেওয়া হয়েছে, এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমরা চাইলে কিন্তু একটু দমে রেখে দিতে পারি 10 মিনিটের মতো। আমি একটু 5 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে। চুলার আগুন বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। এখন পরিবেশনের পালা। একটা পরিবেশন প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখনও পর্যন্ত যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যান। খুবই সুস্বাদু হয়েছিল। এরকম বর্ষামুখর দিনে আমরা কিন্তু চটজলদি অল্প সময় নিয়ে অল্প উপকরণ দিয়ে ঝুরঝুরে একটা পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করে নিতে পারি। তা আমরা তো সবসময় পোলাওয়ের চাল ভুনা খিচুড়ি করে থাকি, একবার না হয় ভাতের চাল দিয়ে এরকমভাবে একটা খিচুড়ি তৈরি করে নিতেই পারি। আশা করব আপনাদের ভালো লেগেছে। আর একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের যদি ভালো লাগে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এতটা সুস্বাদু ছিল, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। শুনতে কিন্তু কীরকম লাগে যে ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো এখনও পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর আমার প্রিয় নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি এক টুকরো গোশত ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন আর কতটা ঝুরঝুরি ছিল ভাতগুলো। দেখুন আলুটাও ভেঙে দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন। এই বর্ষামুখর দিনে যদি আমরা এরকম ধোয়া ওঠা এক প্লেট ভুনা খিচুড়ি থাকে তাহলে আর কি লাগে, তাই না? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।